আমাদের মাঝে এখনো একটা বিভ্রান্ত রয়েছে। আমরা এখনো বিভ্রান্তে ভুগি। আমরা মনে করি যে আমাদের শত্রু নেই। শত্রু নেই এই কারণে মনে করি যে আমরা তো দিনমজুরের ছেলে। দিন আনি, দিন খাই, রাতে আনি ঘুম যাই। এরকমটা আমার ফ্যামিলির সন্তান। কিন্তু আসলে কি তাই? আপনি যার সঙ্গে উঠবস করেন, হতে পারে তারাই আপনার শত্রু। আপনার যে ফ্যামিলিতে আপনি বাস করেন, হতে পারে সেই ফ্যামিলির লোক আপনার শত্রু। বাড়ির আশপাশ যারা আছে, যাদের সঙ্গে কথা বলেন, চলাফেরা করেন, তারা আপনার শত্রু হতে পারে। তো বিকজ আমি মনে করি প্রত্যেকটা মানুষের পেছনে শত্রু লেগে আছে। শুধু মানুষ সুযোগের অপেক্ষায় থাকে যে আপনাকে কখনো ট্র্যাপ, কখনো একটা ফাঁদে ফেললে আপনাকে সেই ফাঁদে ফাঁদ নিয়ে মানুষ মজা করবে, রসিকতা করবে। আজকাল মানুষের টেনডেন্সি এরকম টাইপের হয়ে থাকে। তো এই জন্য বলি আমি যে আসলে সবাইকে একটা বি কেয়ারফুল হওয়া উচিত। আমাদের এই বোকামিটা দূর করা উচিত যে আমি তো কারো অন্যায় করি নাই। আমি কারো অন্যায় করি নাই, আমার কারো মানুষ অন্যায় করবি। এটা আমাদের চিন্তাভাবনা থাকে এরকমটার, যারা আমরা সাধারণ দিনমজুর ছেলে। তা প্রত্যেকটা মানুষের শত্রু আছে, ফো বা এনিমি রয়েছে। তাই সবাইকে সবার জায়গা থেকে নিজ নিজ রেসপন্সিবিলিটি থেকে সজাগ থাকতে হবে, সচেতন হতে হবে যে আমাদের শত্রু আমাদের দরজার নিকটে আছে। তাই যারা মনে করেন যে আমাদের শত্রু নেই, আমি তো অনেস্ট, আমি কারো অন্যায় করি নাই, আমি তো ধর্মপরায়ণ মানুষ, আমি তো কোনো জ্ঞানদামে যাই না, আমার একটা মানুষ অন্যায় করবে, আমার একটা মানুষ ক্ষতি করবে। কিন্তু মনে রাখবেন প্রত্যেকটা ব্যক্তির মাঝেই প্রত্যেকটা ব্যক্তির পেছনে শত্রু লেগে রয়েছে। শুধু সময়ের অপেক্ষায়, শুধু সৎ সুযোগের অপেক্ষায় থাকে। কখনো সৎ সুযোগে আপনাকে আপনাকে আপনার ক্ষতি করা যায় বা আপনাকে ফাঁদে ফেলা যায়। তো এভরিবডি, সবাইকে বলি, সবাইকে আমি অ্যাডভাইস দেই, পরামর্শ দেই আজকের এই আমার এই ভিডিওতে। আসলে মানুষকে অ্যাডভাইস দেওয়ার কোয়ালিফিকেশন আছে কিনা আমি আ জানি না। আমার নিজ বুদ্ধিমত্তা, জ্ঞান, বিবেক, বুদ্ধি যতটুকু স্রষ্টা আমাকে দিয়েছে, সেখান থেকে আমি বলতেছি আমাদের সবাইকে সজাগ, সচেতন হওয়া উচিত। ম্যাক্সিমাম লোকদের বিশ্বাস করতে নাই। আজকাল কেউ বিশ্বাসের মর্যাদা রাখে না। যাকে আপনি স্রষ্টার মতো সম্মান করবেন, মনে রাখবেন সেই ব্যক্তির দ্বারাই আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তা কারোর প্রতি অতিভক্তি, অতি শ্রদ্ধা রাখতে নেই। কথায় আছে অতিভক্তি চোরের লক্ষণ। তো সুপ্রিয় অডিয়েন্স শ্রোতা, সবাই ভালো থাকবেন। আর আমার কথাগুলো একটু আপনার বিবেচনা করে দেখবেন।